জিয়া বলেছিলেন প্রফেসর ইউনূসকে সহযোগিতা করতে, কোন রকম তার কাজে ব্যাঘাত ঘটাতে নিষেধ করেছেন এবং বলেছেন এই সরকারের সাথে সংঘাতে না যেতে বিএনপিকে। এর আগে যখন আমরা এই নেতাদের সমালোচনা করতাম, আমাদের নিজেদেরই অনেক লোকেরা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিতেন, আমাদের বিরুদ্ধে কথা বলতেন। আসলে যারাই ট্যাগ দিতেন বা সমালোচনাগুলো করতেন এরা হলো চাঁদাবাজ নেতা। এরা মনে করেন যে আমরা এই কথাগুলো বললে বা বিএনপি যদি সুপথে চলে আসে, বিএনপি যদি একটু নির্ভেজাল হয়ে যায়, তাহলে তাদের চাঁদাবাজিদের সমস্যা হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আছে। অনেকেই বলে আপনি তো এখন বিএনপির লোক না, আপনি তো বিএনপির বিরোধী, আপনি তো বিএনপির সমালোচনা করেন। আমি আবারও বলি, আমি কোনো দলের লোক নিজেকে কখনো পরিচয় দিতে পছন্দ করি না। আমি বাংলাদেশের লোক। সেই হিসাবে বলতে পারি যে যারা এই সমালোচনাগুলো করেন বা আমরা যখন বিএনপির গঠনমূলক সমালোচনা করি, যারা তেতে যান, খেপে যান, তারা আসলে মূলত চাঁদাবাজ। তারা হলো টেন্ডারবাজি করা লোক। তারা চান বিএনপি ওই পেশি শক্তি প্রদর্শন করে মানে দুর্নাম কামাক। তারেক রহমান স্পষ্ট বলেছেন একদম তার বক্তব্যে, এবং তিনি আমাদের টিমকেও বলে দিয়েছেন যে কোন প্রকার যারা দলের দুর্নাম করবে, দলকে ধ্বংস করবে, দলের ক্ষতি করবে, তাদের এই দলে কোনোভাবে রাখা হবে না, সে যেই হোক। এই বার্তা হয়তো আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে, এবং সেই হিসেবে কাজ শুরু হয়েছে। কারা কারা কোথায় চাঁদাবাজি করেছে, অনেকেই মনে করেছেন চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের তালিকা তৈরি হচ্ছে এবং তাদেরকে একে একে ছাঁটাই করা হবে দল থেকে। এই বিষয়টি বিএনপি সে দুষ্ট লোকদের মনে রাখা উচিত।